আসসালামু আলাইকুম সবাইকে স্যাম সিয়ামি কিচেনে স্বাগত। আবারও আমি পিঠে পুলির পর্ব নিয়ে হাজির হয়েছে। আজকে আমি বানাবো দুধ পুলি। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে না কোনো পিঠে শক্ত হয়ে আসবে ঠান্ডা হয়ে আসলে, না যখন আমরা পিঠেটা বানাবো তো ফেটে না যায়, শক্ত না হয়ে আসে, তার পুরো টিপসহ আমি বানাবো। চলুন আমার মতো করে আপনারা বানাবেন। প্রথমে আমি দুধ পুলির জন্য নারকেলের পুর ব্যবহার করেছি। প্রথমে আমি প্যানে 1 বাটি মতো নারকেল কুচি দিয়েছি এবং অনবরত হালকা আছে নাড়তে আছি, এবং যখন হালকা জল মতো ছেড়ে আসবে নারকেল থেকে তখন আমি এখানে 1 থেকে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনার মিষ্টির স্বাদ অনুসারে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। ঠিক যখন চিনি আর নারকেলটা মিশে আসবে আবারও একটু হালকা মতো জল আসবে এবং হালকা মতো ব্রাউন কালার আসবে, দেখুন ব্রাউন কালার এসছে, তখন আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি এবং এটাকেও আমি আরও 7 থেকে 8 মিনিট নাড়ার পরে দেখুন এরকম হয়ে আসবে এবং আমি এটাকে বন্ধ করে দেবো, কারণ এই যে রসালো অংশ আছে এটা ঠিক 5 থেকে 10 মিনিট যখন বন্ধ হয়ে থাকবে ঠিক শুকনো হয়ে আসবে। তারপর আমি খামিরটা বানিয়ে নেওয়ার জন্য 1 বাটি মতো জল নিয়েছি এবং সেখানে 1 চিমটি মতো লবণ। জলটা যখন ঠিক এমনভাবে ফুটে আসবে তখন 1 বাটি আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি এবং চালের গুঁড়োটিকে এভাবে ঠিক মতো নাড়তে থাকবো। এরকম হয়ে আসার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। টিপস নাম্বার 1 এটাই হলো, জলটাকে ফুটন্ত গরম হতে হবে এবং আটার পরিমাণটা জলের পরিমাণ থেকে একটু বেশি হবে এবং আটাটা তখন একেবারে নরম হয়ে আসবে। ঠিক নরম হয়ে আসলে আটাটি ফাটবে না। দেখুন আমি 10 মিনিট পরে ঠিক এমন করে আমি বাটির মতো শেপ আকারে বানিয়েছি আর আমি প্রথমেই দেখালাম কীরকম আমি পাতলা করছি। তারপরে আমি এখানে পুরটি ব্যবহার করেছি। পুরটি ব্যবহার করে আমি হালকা হাতের সাহায্যে আমি এমন শেপ দিয়েছি। আপনারা আপনাদের মতো শেপ ব্যবহার করতে পারেন বা অনেক ধরনের এখন যন্ত্র ব্যবহার হয়েছে পিঠের শেপের আকারে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি হাতের সাহায্যে এটি ব্যবহার করেছি, ঠিক এমন মতো বানিয়েছি। আমি জানি না কেমন লাগবে, বাট কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর দেখুন আবার আমি আরেকটা পিঠে এমন বানিয়েছি এবং একটি একটি করে পুরো পিঠেগুলোই আমি বানিয়ে নেব। সব পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি এবং প্রথমেই আমি 3টে এলাচ দিয়ে দুধটিকে আমি অনবরত নাড়তে থাকবো একই রকম মিনিমাম 7 থেকে 8 মিনিট একই রকমভাবে নাড়তে থাকার পর আমি এখানে আপনার 1 বাটি মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। অবশ্য আমার গুঁড়ো দুধের পরিমাণটা একটু কমে গেছে, আপনারা এর থেকে বেশি ব্যবহার করবেন, আরও ভালো লাগবে, আরও টেস্টি লাগবে। এরপর আমি একই রকমভাবে আরও 10 মিনিট নাড়তে থাকবো। 10 মিনিট নাড়ার পরে দেখুন চারিদিকে দুধের পরিমাণটা কমে এসেছে, তখন আমি হালকা হাতে একটি করে ছাড়বো। আপনারা অবশ্যই এটা দ্বিতীয় টিপস, যে একেবারে সব পিঠে দুধের মধ্যে ছাড়া যাবে না, না তো ফেটে যাবে। এরপরে আমার অল্প খামির মতো বেঁচে গেছিলো, তখন ঠিক আমি একটু চুষি পিঠা মতো বানিয়েছি। পিঠের চুষি পিঠারও প্রসেস একই, তাই আমি এখানে দিয়ে দিলাম। এটা আরও খেতে স্বাদ লাগবে আর আমার খুব ভালো লাগে বলে আমি অল্প বানিয়ে নিয়েছিলাম। এরপর আরেকটা টিপস হচ্ছে, যখন আমি পুরো পিঠেটা কমপ্লিট হয়ে যাবে আমি এক সাইড থেকে নাড়তে থাকবো। একদম মাঝ বরাবর থেকে যদি নাড়তে থাকি তবে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে পিঠেগুলো আর পুরগুলো বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরে দেখুন গাঢ় হয়ে এসছে আর দেখুন চারিদিকে দুধের স্বরগুলো লেগে আসছে। আরও 2 থেকে 3 মিনিট আমি দুধটিকে ভালো মতো করে ফুটিয়ে নেব। ঠিক ফুটে আসলে আমি এবার চুলোর আঁচটাকে একদমই বন্ধ করে দেব এবং বন্ধ করে দেওয়ার পর আমি হালকাভাবে গুড়গুলো ব্যবহার করেছি। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, আপনারা আখের গুড় বা চিনিও দিতে পারেন। আমি এবার এটিকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটি তুলে নিয়ে দেখুন কি সুন্দর কালার এসে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখুন একটাও পিঠে ফেটে আসেনি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একটাও পিঠে ফাটবে না, ইভেন নরম হয়ে থাকবে, আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওটি অনেক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।